ভবং বশিষ্ঠং শক্তিং চ তৎপুত্র পরাশরং চ ব্যাসং শুকং গৌরবাদং মহান্তং গোবিন্দ যোগীন্দ্রমতাস্য শিষ্যং শঙ্করাচার্যং মতাস্য পদ্মপাদাং চ হস্তামলকং চ শিষ্যং তং ত্রোটকং বর্তিকারমন্নানস্মৎ গুরুণা সন্ততমানতস্মি সচ্চিদানন্দং ব্রহ্মানন্দং স্বরূপানন্দং জ্যোতিষারানন্দং পরম্পরাং সদ্গুরুং নমামি। আমরা আজকে সমবেত হয়েছি শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে। যে অক্ষয় তৃতীয়া তিথি প্রসিদ্ধ সত্য যুগাধ্যায় হিসাবে, সত্য যুগের সৃষ্টি, সত্য যুগের প্রথম শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ায়। এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমরা জানি অবতার, দশম অবতারের মধ্যে পরশুরামের জন্মদিন এই অক্ষয় তৃতীয়া। এবং এই অক্ষয় তৃতীয়ায় ব্যাসদেব মহাভারত বলেছিলেন, গণেশ স্বয়ং এই মহাভারত রচনা শুরু করেছিলেন, লিখতে শুরু করেছিলেন। মহাভারতের বক্তা ছিলেন ব্যাসদেব আর লেখক ছিলেন গণেশ। এই অক্ষয় তৃতীয়া তিথিতে লেখা শুরু, মহাভারতের লেখা শুরু। এবং এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমি কিছুক্ষণ আগে দেখলাম সেই পৌরাণিক যুগ থেকেই অক্ষয় তৃতীয়া তিথিতে আমরা যদি কোনো পুণ্য কাজ করি, সৎ কাজ করি, সেটা অক্ষয় হয়ে থাকে। এবং যদি আবার কোনো অসৎ কাজ করে থাকি, অন্যায় কাজ করে দিই, সেটাও অক্ষয়, সেই কর্মফল আমাদের ভোগ করতে হবে। সুতরাং অক্ষয় তৃতীয়া তিথিতে আমাদের সবসময় সাবধান থাকতে হয় যেন আমরা ভালো কাজটাই করি, মানুষের কল্যাণে কাজ করি এবং আত্মজ্ঞান লাভের জন্য যেন কাজ করি। সবসময় এই অক্ষয় তৃতীয়া তিথিটাকে আমরা সামনে রেখে আমাদের সবসময় যে কাজটাই করব সেটাই অক্ষয় হয়ে থাকে। সুতরাং আজকের এই অক্ষয় তৃতীয়া তিথি বিশেষ করে সত্য যুগাধ্যায় হিসাবে, সত্য যুগের সৃষ্টি শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়া থেকে। আমরা আজকে প্রার্থনা করব যেন পৃথিবীতে আবার সত্য যুগের আবার আরম্ভ হয়, মানুষ যেন সত্যপথের যাত্রী হয় এবং আমরা ঋষির কথায় স্মরণ করব। ঋষি যুগ নাই বলে না ভাবিও মনে, আসিতেছে স্বর্ণ যুগ যুগ আবরণ। সত্য চেহারা দাপর করি, ওই পরে আবার সত্যযুগের আবির্ভাব ঘটবে। সেই সাধনায়, সেই প্রার্থনায় আমরা আজকে করব যেন মানুষ আবার সত্যযুগ ফিরে আসে, সত্য প্রতিষ্ঠিত হয়, মানুষের মধ্যে যেন আবার অনাবিল আনন্দের সৃষ্টি হয়। সমস্ত বিশ্ব আজকে বিপর্যস্ত, করোনা ভাইরাসের এই মহামারী সমস্ত পৃথিবীকে আজকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। আমরা ভগবত চরণে প্রার্থনা জানাবো আজকের এই চন্দ্রনাথ, ঐতিহাসিক চন্দ্রনাথ ধাম,
ঐতিহাসিক চন্দ্রনাথ ধামে আমরা শঙ্কর মঠ মিশন অঙ্গনে এই পবিত্র তিথিতে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা সভায় মিলিত হয়েছি। সমস্ত আমাদের আশ্রমবাসী যারা আছে এবং আমাদের কিছু ভক্ত বিদ্বান অধ্যাপক আজকে এখানে সমবেত হয়েছে। অধ্যাপক তরিক ভট্টাচার্য মহোদয়, অধ্যাপক অঞ্জন দাস মহোদয়, অধ্যাপক শ্রী বনগোপাল চৌধুরী মহোদয় এবং আমাদের বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব শ্রীযুক্ত সমীর পাল মহোদয় এবং ওনার পরিবারের অনেকে এসছেন এবং আমরা আমাদের অনাথ আশ্রমের বালক বৃন্দ আছে। পৌরাণিক যুগের সেই পরিবেশটাকে আমাদের শঙ্কর মঠ মিশন অঙ্গনে ভক্তিমাতা তিনি এটা সৃষ্টি করতে চেয়েছেন। এই সুন্দর একটি কুড়েঘর এই আশ্রমের অঙ্গনে তৈরি করেছেন। আমরা অক্ষয় তৃতীয়া তিথিতে এই নূতন ঘরটি এখানে পৌরাণিক যুগের বটবৃক্ষতলে বসে পাঠ আলোচনা আগেকার ঋষিরা সেসব ভক্তদের আলোচনা ব্যবস্থা করতেন। সেই পরিবেশটাকে আজকে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমি অনুরোধ করব আমাদের 3-4জন অতি শহর থেকে এসছে, ওনাদের পক্ষ থেকে অক্ষয় তৃতীয়া তিথি উপলক্ষে সংক্ষিপ্ত দুটি কথা বলবেন। আমি প্রথমে অধ্যাপক অঞ্জন দাস মহোদয়কে অনুরোধ করছি অক্ষয় তৃতীয়া উপলক্ষে ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। আজকের শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে আমাদের পূজ্যপাদ শঙ্কর মঠাধীশ স্বামী শ্রীমৎ তপনানন্দ গিরি মহোদয়ের রাতুল চরণে প্রণাম জানাচ্ছি। আমার গুরু পরম্পরা সব গুরুদের রাতুল চরণে প্রণাম জানাচ্ছি এবং আমার গুরুভ্রাতাগণ, আশ্রমের সদস্যগণ, অনাথ আশ্রমের ছাত্রগণ এবং আশ্রমের সকল ব্রহ্মচারীবৃন্দ সবার রাতুল চরণে আমি বিনম্র প্রণাম জানাচ্ছি। আমাদের ব্যাসদেব যখন কাশী থেকে বিতাড়িত হলো এবং আত্মহতি দিতে চেয়েছিল ত্রিশূলে, তখন দৈববাণী হয়েছে এই সীতাকুণ্ডে এসে শিবের ধ্যান করার জন্য। তখন ইতিহাসে আছে সেই ব্যাসকুণ্ডের পাশে বটবৃক্ষের নিচে তিনি বেদ পাঠ করতেন এবং সমুদ্রের তরঙ্গের সৃষ্টি হতো সেই বেদের বাণীগুলো উচ্চারণে। এবং আমরা সৃষ্টি আদিকাল থেকে মনীষীরা এবং তখনকার সন্ন্যাসীরা এই বটবৃক্ষে তাদের ধর্ম প্রচার করত। এটা সকল ধর্মে আছে। বুদ্ধ ধর্মে স্বয়ং বুদ্ধদেবগত বটবৃক্ষের নিচে জ্ঞান প্রদান করত। আজ একটি মহা ঐতিহাসিক যুগ, যে শুভ অক্ষয় তৃতীয়াতে আজকে আমাদের ভক্তিমাতা সুন্দর একটি ধারণা দিয়েছে। আমরা আগে খুব আপ্লুত। এখানে আমাদের মনোসংযম হবে সুন্দর প্রাকৃতিক পরিবেশে বটবৃক্ষের নিচে। আমাদের স্বামীজি গুরুদেব তপনানন্দজি এখানে বেদ পাঠ করবেন, গীতা পাঠ করবেন। আমরা শ্রোতা হয়েই থাকবো সবাই। এই জ্ঞানের আদান প্রদান এই বটবৃক্ষ আজকে সাক্ষী হয়ে থাকবে। এটা একটা ইতিহাস হয়ে থাকবে শঙ্কর মঠ মিশনে। সবাইকে অক্ষয় তৃতীয়াতে আমার শুভ প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে শুভ প্রণাম, শুভ প্রণাম।
আলোচনায় আমি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি অধ্যাপক বনগোপাল চৌধুরী মহোদয়কে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। नारायण पद्म वशिष्ठ तत्पुत्र पराशर व्यास गौरपाद श्री शंकर माताश्वर पद्मपद्म हस्तमंत्र सुल्तान तटुगेश्वर मनेश्वर गुरु शंकर महाराष्ट्र सत्य ब्रह्मानंद सिद्धानंद गुरु परम्परा सद्गुरु नमामि। আসলে আজকে একটা মহতি শুভ অনুষ্ঠানে প্রথম থেকে ছিলাম যে আসবো এবং আমার গ্রামের বাড়িতে চলে এসেছিলাম এই উদ্দেশ্যে, কিন্তু গতকাল সিদ্ধান্ত নিলাম যে যেহেতু কেশবদা আসছে না, কেশবদা আমার প্রধান বলেছিল তারপর রূপক মহারাজ তো যে আসবো না, উনি আসবে না, কিন্তু আবার গুরুদেবের কি কৃপা অঞ্জন দেশালবালা এবং দরিদ্র টেলিফোন করলো, আবার বলা ছিল 15 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসলাম। সেটা মনে করি আমার গুরুদেবের নির্দেশ, নাইলে হয়তো আজকে একটা মহতী অনুষ্ঠান সারা জীবনের জন্য আমি হয়তো মিস করতাম। যে কথা বলতে আজকে যে শুভ অক্ষয় তৃতীয়া মহারাজ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, সে কেনই সেটা অক্ষয় তৃতীয়া। সত্যযুগের সূচনা হয়েছিল, মহাভারত লিপিবদ্ধ হয়েছিল এবং আজকে আরো সুন্দরভাবে আমার পূর্ববর্তী বক্তা আমার অনুজ অধ্যাপক অঞ্জনবাবু সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কোন সময় ব্যাসদেবের সেখানে যে বেদাদি পাঠ করত এবং বেদাদি পাঠের ফলে যে পরিবেশ সৃষ্টি তার ব্যাখ্যা করলেন। আমার পরবর্তী বক্তা বিদগ্ধ আলোচক আছেন, আরো ব্যাপক আলোচনা করবেন। আমি শুধু আমার একটা ছোট্ট একটা অনুভূতি হচ্ছে, কয়েকদিন ধরে আমি বেদ এবং উপনিষদ নিয়ে একটু আলোচনার চেষ্টা করছিলাম। আমার মনে হচ্ছে যেমন অনেক কিছু কাকতালীয়ভাবে মিলে যায়। আমি যেটা পড়ে এসেছি যে উপনিষদ কাকে বলে, উপনিষদ গুরুর নিকটে অনেকভাবে সেটাকে ব্যাখ্যা করেন। আজকে মনে হলো যে এখানে আর একটা নতুন উপনিষদের সৃষ্টি হলো, যেটা আমি পড়েছি সেটা আমি আজকে অনুভব করছি। সেটার জন্য এটার যে দ্রষ্টা, এটার যে কল্পনা, আমি ভক্তি মাতাকে সেটা আমি প্রণাম জানাচ্ছি এই সমস্ত মঠাধীশ আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় স্বামী তপরানন্দ মহারাজকে সাথে সাথে যত মহারাজ এখানে আছেন, যাদের অনুপ্রেরণে আজকের এই শুভ সূচনা হলো, সত্যিকার উপনিষদের মধ্যে একটা সৃষ্টি হলো তাদের, এবং যারা আছেন আমার অগ্রজ অনুজ সমীরদা সহ, এবং এখানে আমার মাতাজিরা আছেন এবং আছেন গুরুগিরা আছেন, যারা এই যে অনাথ শিশুগুলা, যাদেরকে পূর্বক যে অন্য ধর্মের ধর্মান্তরিত করার জন্য চালাচ্ছিল এবং যার আহ্বানে যার পরিচালনায় ওরা আজকে আশ্রয় পেয়েছে, সবাইকে আমি ঐক্যতা নিবেদন করে আমি বক্তব্য বাড়াবো না। আমার যে পরিবেশটা আমি পেয়েছি, যেটা আমি পড়েছি, সেটা গুরু কৃপায় আজকে আমি দর্শন করলাম। এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে আমার বক্তব্যকে শেষ করলাম। এবার আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক রবীন্দ্র কুমার ভট্টাচার্য মহোদয়। ওম চিরন্ন শাশ্বতং শান্তং ভ্রমাতীত নিরঞ্জন বিন্দুনাদ কলাতীতং তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমস্তে গুরবে অস্মি তদ্ভোলাশোচনে শ্রীমৎস্বামী জ্যোতিষ্করানন্দ রূপায় শান্তিরানন্দদায়নে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম একদন্ত মহাকায়ং লম্ভোদরগজানন বিঘ্ন বিনাশকং দেবং হিরণ্যতনমাম্যহম। সুধীবৃন্দ, আজ অক্ষয় তৃতীয়া দিনে 2021 চলমান। আজকের এই দিনে ব্যানারে লেখা ছিল 16তম পুষ্প সমাধি গুরুদেবের। এই দিনেই 16 বছর আগে সম্ভবত পুষ্প সমাধি নির্ধারণ করা হয়েছিল। আজকের অনুষ্ঠানে
উপস্থিত আমাদের বিশিষ্ট অধ্যাপক বনগোপাল চৌধুরী, আমাদের অঞ্জন দাস, বিশিষ্ট স্বতন্ত্র পরিপোষক দানবীর সমীর এবং ওনার পরিবার, মঠের সাধুসন্ত বৃন্দ, আমার দেবকৃষকবৃন্দ, সকলের রাতিচরণে শ্রীকৃষ্ণ পাদপদে সম আমি প্রণাম নিবেদন করি। অক্ষয় তৃতীয়া সম্পর্কে মহারাজ আলোচনা করেছেন। আমি দুবার গয়াতে পিণ্ডদান অনুষ্ঠানে গিয়ে সেখানেও অক্ষয় পটবীকে পিণ্ডদান করতে হয়, সনাতন ধর্মের নিয়ম অনুসারে সেখানে গিয়েছে। এই অক্ষয় তৃতীয়া মহারাজ বলেন এখানে থেকে সত্যযুগের শুরু। আবার গণেশ মহাভারতে গণেশকে দিয়ে আমাদের ব্যাসদেব বেদব্যাস মহাভারত শুরু করেছিল। এই অক্ষয় শব্দটার মধ্যে একটা বিশেষ মাহাত্ম্য আছে, যেটা হচ্ছে ক্ষয়হীন, যে ক্ষয় হয় না, অক্ষয়, এটা কখনো ক্ষয় হবে না, এটা চিরন্তন শাশ্বতবাদী। আমাদের চিরন্তন শাশ্বত একটা উন্মাদনা সৃষ্টি করে, যেটা আমাদের এগিয়ে যাওয়া সত্যি সত্যি। তেমনি একটি বিশেষ দিনে আমরা এখানে সমাবেত হয়েছি। বিশ্বজুড়ে মহামারীর তাণ্ডব চলছে, 19 প্রভৃতি। এটা থেকে আমরা মুক্তি লাভের জন্য এখানে মৃত্যুঞ্জয়ী বলা যজ্ঞ অনুষ্ঠান করা হয়। সমস্ত বিশ্ব যেন এই মহামারীর হাত থেকে অতি সহসা মুক্তি লাভ করে, সেই প্রার্থনা আমাদের পরম পুরুষের কাছে। মঠ থেকে সবসময় বিভিন্ন বার্তা আমি দেখি, যেটা এটা প্রশমনের জন্য মহারাজ প্রতিনিয়ত বিভিন্ন গ্রহণ করেছেন। যাই হোক, 1918 সালে স্প্যানিশ ফ্লুতে 2 কোটিরও বেশি লোক, সেদিন 2 কোটির বেশি, 2.5 কোটি লোক মারা গিয়েছিল। এখনও আমরা এটার বলে যদিও হিসাব করলে 1 কোটির কাছাকাছি যাচ্ছে, তারপরও হিসাবের বাইরে আরও অনেক আছে। এটা প্রতি হিসাবের মধ্যেই মধ্যে রয়েছে। এটা এখনও কাদা প্রসেস হয়নি, বিভিন্ন দিক থেকে এটা আক্রমণ চলছে। সে যাই হোক, আমাদেরকে সেই হৃদয়ে সেই কথাটাই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে তা বলেছিল শ্রীকৃষ্ণ, ক্ষুদ্র হৃদয় অঙ্গদ বলল ত্যক্ত কৃষ্ণ পরন্তপ। অক্ষয়িনী শূন্য নিয়ে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ রচনা হয়, সেদিনও অর্জুন এই ভয়াবহতা দেখে ভীত সন্ত্রস্ত হলো। আর সেই ভীত সন্ত্রস্ত অর্জুনকে স্বস্তির বাণী দিলেন শ্রীকৃষ্ণ। কি বললেন? যে তোমার হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো, তুমি ইয়ে হও, স্থির হও। সেখানে বলা ছিল অর্জুন একবার যে ভগবান প্রশ্ন করল যে সমাধি কা ভাষা শীতজ্ঞ আবাসা সমাধি হিসেবে কীভাবে শীতজ্ঞ হওয়া যায়, কীভাবে সমাধি লাভ করা যায়। এগুলো আমার মনে হয় গুরু ভক্তিগম্য। আপনারা মঠে আসলে আশ্রমে যখন আমরা সমবেত হই, পর্যায়ক্রমে সেটা গ্রহণ করব, কীভাবে স্থিতপ্রজ্ঞ হওয়া যায় এবং মহাসমাধি লাভের উপায় কী, এগুলো আমরা অপরাবিদ্যা দিয়ে সম্পন্ন নয়, সম্ভব নয়। এটা হচ্ছে পরাবিদ্যার আওতাভুক্ত বলে আমার দৃঢ় বিশ্বাস। সে যাই হোক, আপনারা স্বস্তিতে থাকবেন, সুখে থাকবেন, শান্তি বাণী বর্ষিত হোক। এই মঠের আমাদের বিশ্বনাথ মন্দির এবছরের 100তম বৎসর পূর্তি হবে। সেটা অনুষ্ঠান যেভাবে হোক না কেন আমরা এখানে সেটা করব। সেটা ছোটো আঙ্গিক হোক আর বড় আঙ্গিক হোক, আমাদের অনুষ্ঠান হবে। আপনারা আসবেন। সবাইকে আমি সমাবেত সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মঠের সমৃদ্ধি কামনা করে মহারাজকে যেন আমরা আরও দীর্ঘদিন এই কাজের মধ্যে সম্পৃক্ত রাখতে পারি, পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি।
আমাদের অক্ষয় তৃতীয়া তিথি উপলক্ষে আমাদের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা চলছে। আমি এবার আলোচনায় অংশগ্রহণ করার জন্য বাবু সমীর চন্দ্র পাল মহোদয়কে অনুরোধ করছি। আমাদের বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব, উনি ওনার বক্তব্য রাখবেন। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানান্দনং শলাকয়া চক্ষুরুন্মিলিতং তস্मै গুরুবে নমঃ। আজকের এই মহাপুণ্যতিথি অক্ষতৃতীয়া তিথিতে সীতাকুণ্ড চন্দ্রনাথ পীঠ, বিরূপাক্ষ পীঠ, শম্ভুনাথ মন্দির এবং ভৈরব মন্দির শঙ্করমঠ ভারতদেশী আজকের এই শুভ তিথিতে সমবেত ভক্তমণ্ডলী এবং আমাদের পরমারাধ্য গুরু পরম্পরা শঙ্কর মঠ অধীশ্বর শ্রীমৎ স্বামী তপানন্দ গিরি মহারাজ, আমার গুরুদেব শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজ, গুরু পরম্পরা স্বামীজি সত্যানন্দ গিরি মহারাজ, ব্রহ্মানন্দ গিরি মহারাজ সহ আজকে এই অনুষ্ঠানে সমবেত সীতাকুণ্ড কর্মঠ মিশনের মহারাজবৃন্দ সবার শিশুরণে আমার প্রণাম নিবেদন করছি। আজকের এই আমাদের এই আসরে উপস্থিত ভক্তমণ্ডলী এবং অনাথ আশ্রমের ছাত্রবৃন্দ, আমার মাতৃমণ্ডলী, সবাইকে আমি আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের দিনটা এমন একটা সুন্দর পুণ্যতিথি, এই তিথিতে সত্য যুগের আবির্ভাব সূচনা হইল হাজার হাজার বছর পূর্বে। তৎকালীন থেকে আমাদের সনাতন ধর্ম ক্রমান্বয়ে উত্তরোত্তর আমাদের সনাতন ধর্মের প্রসার লাভ করেছে। সেই যুগে মুনি ঋষিদের আমাদের পৃথিবীর জকল্যাণে ওনারা আধ্যাত্মিক সাধনায় মগ্ন ছিল। পাহাড় পর্বত এই বটবৃক্ষ তলে এইরকম অচপলা ময়দানের বৃক্ষ তলে ওনারা আধ্যাত্মিক সাধনা করেছেন। ওনারা আমাদের পরম শ্রদ্ধাভাজন। আজকের দিনে এমন এক সুন্দর পরিবেশে আমার গুরুদেবের সাধন পীঠ সীতাকুণ্ড শঙ্কর মঠের গীতা ভবনের সামনে পড়া ময়দানে বটবৃক্ষ তলে সেই সনের ছাউনি বিশিষ্ট এই ঘুরে ঘুরে আমাদের শঙ্কর মঠের বর্তমান অধীশ্বর শ্রীমৎ স্বামী তপানন্দ গিরি মহারাজকে দেখে আমি আবেগে আপ্লুত। আমার মনে পড়ছে সেই সত্য যুগের মহামুনি ঋষিগণ, যারা মহামুনি বাল্মীকি এবং আপনার এই যে সমস্ত ব্যাসদেব মুনি ঋষিগণ সাধনা করেন, সেই পরিবেশে আজকে আমরা আমাদের গুরুদেবকে দেখতে পাচ্ছি। আমার খুব আনন্দ লাগছে। আজকের এই শুভ পুণ্যতিথিতে প্রতি বছর শঙ্কর মঠে আমাদের এই গীতাযজ্ঞ অনুষ্ঠানাদি ভক্ত সমাবেশ প্রতি বছর হয়। আমিও প্রায় সময় আমার আসার সুযোগ হয়েছিল। এই বছরও গুরুদেব আমাকে গত সপ্তাহখানেক পূর্বে একদিন রাত্রি 10টার সময় ফোন করছে, অক্ষয় তৃতীয়া থেকে আমাদের ভক্ত সমাবেশ হবে। আমাদের একটা নির্ধারিত আমাদের ভক্ত সমাবেশের অনুষ্ঠান ছিল গত সমাবেশের 3 মাস পরে, সেটা আমরা করতে যাচ্ছি। আপনারা সবাই আমাদের অনুষ্ঠানে আসবেন। আমি মহারাজকে সাথে সাথে বলে দিছি আমি আসবো, এবং আমি আসবো, আমি যদি আমি পারি আমার পরিজনকে নিয়ে আসবো। আমি আজকে উপস্থিত হতে পারে, আমার কথা রক্ষা করে দিতে আমি খুবই আনন্দিত। গতকাল যখন অধ্যাপক শঙ্কর মঠের মহাসচিব অধ্যাপক কেশব কুমার চৌধুরী আমাকে দুপুরবেলা ফোনে বললেন যে অনুষ্ঠানটা সংক্ষিপ্ত আকারে মঠের মহারাজবৃন্দদের মাধ্যমে যজ্ঞ অনুষ্ঠানটা হবে। এই ভক্তবৃন্দ এবং আমাদের শঙ্কর মঠের কমিটির কেউ যাওয়ার জন্য খুব আগ্রহ হচ্ছে না, কারণ
সারা পৃথিবীর মতো বাংলাদেশে এই যে করোনা ভাইরাস মহামারী মানে পরিস্থিতির কারণে সব একটু আতঙ্কের মধ্যে আছে। এর মধ্যে আমাদের শঙ্কর মঠের ভক্ত সিনিয়র সভাপতি সুলেল চৌধুরী উনি সপরিবার আক্রান্ত হয়েছেন এবং এই মানুষ আতঙ্কের জন্য মানে আসতে পারছে না, সেই জন্য এখন এই আমাদের ভক্ত সমাবেশটা স্থগিত করা হচ্ছে। তখন আমি খোঁজা আপনি তো এখন যান বলছিলেন খোঁজা এখন এটি আপনি নির্দিষ্ট করবেন। তখন আমি ওনাকে বললাম হয়তো এই সারা পৃথিবীতে করোনা ভাইরাস সংক্রমণটা সারা পৃথিবীব্যাপী এটি আক্রান্ত হয়েছে। ভারতবর্ষের মধ্যে এখন মানে খুব বেশি শক্তি সঞ্চয় করে মানে ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। আমার বাংলাদেশ এই সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের বাংলাদেশটা এখনো তুলনামূলক অনেকটা ভালো আছে। আমরা দনকর্ম করব, আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করবো, আমার গুরুদেবকে আমরা স্মরণ করব, আমাদের সচেতনতা আমরা সাবধানতা অবলম্বন করে আমাদের কাজকর্ম আমরা করবো। কারণ আমাদের দেশের সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনিও বলছেন জীবন দিকে দুটি সমন্বয় করে আমাদেরকে চলতে হবে, সাবধানতা অবলম্বন করে সতর্কতার মাধ্যমে, কোনোটাই বন্ধ থাকবে না। করোনা ভাইরাস এটার জন্য আমাদেরকে সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে, সবকিছু আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে। আমাদের জীবন জীবিকার জন্য যার যেই পেশা যে কাজকর্ম করেন সবাই সতর্কতার মাধ্যমে করবেন। তো আমরা আমাদের সতর্কতা সাবধানতার মাধ্যমে আমাদের কাজকর্ম যেমন আমরা করছি, আমাদের ধর্মীয় অঞ্চলগুলি কিংবা সতর্কতার মাধ্যমে পালন করবো। সেটি আমার একটা মনোবল, একটা আমার দৃঢ় মনোবল নিয়ে আমি বললাম আমি যাব। ওনাকে বললাম আমি যাবো শুধু নয়, আমি আমার পরিবার নিয়ে যাব এবং আমি একটা গাড়িও আমি একটা বলে রাখছি আমার পরিবার নিয়ে আমি ওইটাকে করে যাবো। কেশব বাবুকে বলছি এবং এর পর মহারাজকে আমি বললাম মহারাজ এখন আজকের অনুষ্ঠানের ব্যাপারে কিরকম। মহারাজ কালকে দুপুরে, গতকাল দুপুরে সম্ভবত এই 1টা-1:30টার সময় মহারাজ আমাকে বললেন যে হ্যাঁ আমরা তো এটি করার কথা ছিল, এখন বক্তরা তো মানে একটা আতঙ্কিত সবাই সেই জন্য আসতে পারছেন না, এখন এটা আমরা সুন্দরভাবে করবো। তখন যে আপনি মহারাজ আমাকে বলবেন, আমি ওনাকে আগে প্রায় 1 সপ্তাহ আগে আমি বলছি আমি আসবো, আমি বলছি ঠিক আছে আমি আসবো, আমি একটা গাড়ি নিয়ে আসবো। আজকে সকালবেলা আমাকে কেশববাবু ফোন করলো খোঁজে আপনি খোঁজে হ্যাঁ আমি যাবো, আমি সস্ত্রিক যাবো, আমার ছেলে আমার মেয়ে আমার মাথা সহ আমরা যাবো, আমি একটা গাড়ি ঠিক করে গাড়িতে করে যাবো। এখন উন্নত খোঁজে মহারাজ এখানে গাড়িটা পাঠাইছি সকালবেলা 8টার দিকে। খোঁজে ওই গাড়িতে তো কেউ যাওয়ার মতো লোক নাই, 2জন লোক আছে, 2জন যাচ্ছে ভক্ত। আমাকে বললেন আমার দাদা ওনার কথা বললেন, ফরিদবাবুর কথা এবং অন্যান্যার কথা বললেন, বনগোপালের কথা বললেন, 2-3জন যাবে। হয়তো গাড়ি তো খালি, হয়তো আপনারা হয়তো ওই গাড়ি হয়তো আসতে পারবেন। তখন আমি আমার যে গাড়িটি ভাড়া করছিলাম এটাকে আমি বিদায় করে দিয়ে আমি ওই গাড়িতে করে চলে আসছি। আসাতে আমার মানে খুব একটা আমাকে মনে হচ্ছে আমি সৌভাগ্যবান আজকের তিথিতে আমি যে আজকে এখানে আমি যজ্ঞের মধ্যে অংশগ্রহণ করলাম এবং আজকে যে সবার সাথে মিলিত হলাম, আমি এই সবার সাথে প্রসাদ নিলাম এবং মহারাজের সাথে আমি দর্শন করলাম, ওনাকে প্রণাম সপরিবার আমার ছেলে মেয়ে আর জামাতা সহ ওনাকে প্রণাম করতে পারলাম এবং ওনাদের আশীর্বাদ থাকুন। সেটার জন্য আমি মনে হচ্ছি আজকের অক্ষয় তিথিতে আমার জন্য আজকে একটা সার্থক দিন বলে আমি মনে করি। অতীতের অক্ষতিথিতে বলেছিও আমি অংশগ্রহণ কয়েকটাতে আমি ছিলাম করেছি সীতাকুণ্ড শঙ্কর মঠের মধ্যে এবং এই অক্ষতিথিতে আমি এখানে সাধু সন্ন্যাসী যারা আছেন তাদের সাথে একটু প্রণাম করার জন্য সুযোগ পাই, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আমি এখানে মহারাজ যারা আছেন ওনাদের কাছে আমি হয়তো অনেকের কাছে আমি প্রণাম নিবেদন করতে পারছি, ওনাদের আশীর্বাদ প্রাপ্ত হয়েছি, সেটাও আমার কাছে একটা খুবই ভাগ্যবান আমি নিজেকে মনে করছি। যা হোক আমি আজকের দিনে আমি আমার বক্তব্য না এটি আমি সংক্ষেপে আমার অনুভূতিটা প্রকাশ করলাম এবং আমি আমার গুরুদেব আমার মহারাজ এবং এই মঠের মহাত্মা মহারাজ এবং আমাদের এই যে যারা আমাদের ভক্তবৃন্দ আছেন, আমাদের অনাথ ছাত্রবৃন্দ আছেন, তাদের কাছে আমি আমাদের সবার মঙ্গলের জন্য আমি আশীর্বাদ প্রার্থনা করছি। সাথে সাথে আমাদের বাংলাদেশের যত মানুষ আছে, যত জনসাধারণ আছে, ভারতবর্ষের মধ্যে যারা আক্রান্ত হয়েছে, সারা পৃথিবী যারা আক্রান্ত হয়েছে, তারা
তাড়াতাড়ি যাতে আরোগ্য লাভ করেন এবং এই মহামারী যাতে অচিরেই যাতে এটা মানে স্তব্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, মানুষ যাতে আর কেউ যাতে এইভাবে দিন দিন মানে এটার ব্যাপকতা যাতে বৃদ্ধি না হয়, এটা যাতে আস্তে আস্তে সীমিত হয়ে এটা যাতে বন্ধ হয়ে যায় এবং আজকের অক্ষয় তিথি এই একটা মহাপুণ্যতিথি আগামী দিনগুলি যাতে আমাদের সুন্দরভাবে স্বাভাবিকভাবে আমরা কাটাতে পারি, এই আতঙ্ক থেকে আমরা যাতে বের হয়ে আসতে পারি এবং ভবিষ্যৎ আমাদের প্রজন্ম আজকে আমাদের ছেলে মেয়ে আমাদের নাতি নাতনি এরা আজকে এক আতঙ্কের মধ্যে তাদের শিক্ষা স্কুল কলেজ সবকিছু বন্ধ হয়েছে, তারা শিক্ষার মধ্যে তারা বিচ্যুত হয়ে যাচ্ছে, আমাদের মানুষের জনসাধারণ অনেকের আয় ইনকাম চাকরি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, এক বিরাট অসহায় অবস্থার মধ্যে মানব জাতি আজকে পতিত হচ্ছে। সেই অসহায়ত্ব থেকে আজকে উদ্ধারের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে আজকের এই চন্দ্রনাথ আমি সোনার মন্দির এবং বীরভদ্র মন্দির, শম্ভুনাথ মন্দির, শঙ্কর আমি ভৈরব মন্দির আজকে আমি আমার নিবেদন করে জানাচ্ছি সারা পৃথিবীর মানুষ এই মহামারী থেকে মুক্ত হয়, মহামারী থেকে বের হয়ে আসে, আগামী দিনগুলি যাতে সবাই সুন্দর স্বাভাবিকভাবে কাটাতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে সবার মঙ্গল কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে সমাপ্ত। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন রাওজান সিগার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান শ্রী প্রিয়তোষ চৌধুরী মহোদয় এবং ওনার সহধর্মিনী। আমরা ওনাদেরকে স্বাগত জানাই আজকের এই অক্ষয় তৃতীয়া তিথিতে। আমি এতক্ষণ ধরে অক্ষয় তৃতীয়া তিথির উপরে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য নিয়ে আপনাদের কাছে আমাদের অধ্যাপক মণ্ডলী বক্তব্য রাখলেন। আমি শুধু এই যে আজকের এই সুন্দর একটি পরিবেশে সুন্দর বাতাস আছে বিকালবেলা এবং বটবৃক্ষতলে আমরা বসে ভগবানের কথা আস্বাদন করব। 10টা শ্লোক আমরা প্রতিদিন পাঠ করি, আলোচনা করি। আমাদের আমি স্মরণ করছি আজকে এই যে বটবৃক্ষতলে আমরা বসেছি, এই বটবৃক্ষ রোপণ করেছিল একসময় গুরুদেবের থাকা অবস্থায় আমাদের গুরুভ্রাতা শ্রী গান্ধীপদ শীল। ওনাকে আমি স্মরণ করছি, ওনার নিজ হাতে এই দুটি গাছ এবং এই মঠের সামনে উনি লাগিয়েছিলেন, রোপণ করেছিলেন। আজকে আমরা সেই বটবৃক্ষ বড় হয়েছে, মহিরূহ রূপ ধারণ করেছে। তো তার নিকটে বসে তার ছায়াতলে বসে আমরা আলোচনা করছি। আমাদের আজকে আলোচনাকে বেশি দীর্ঘায়িত করব না। আমরা প্রতিদিন গীতার 10টি শ্লোক আলোচনা করি। আজকে আমাদের 10ম অধ্যায়ের আমরা 10ম অধ্যায় আমাদের সমাপ্ত হয়েছে আগে। একাদশ অধ্যায়ে 10টি শ্লোক কালকে আমরা পাঠ করেছিলাম। এখন একাদশ শ্লোক থেকে আমরা কয়েকটি শ্লোক নিয়ে আলোচনা করব। আমাদের ভগবান বিশ্বরূপ দর্শন যোগে যখন অর্জুনকে বিশ্বরূপ দেখালেন, দিব্যচক্ষু প্রদান করলেন, তখন সঞ্জয় তার বর্ণনা দিচ্ছিলেন। সেই কথাগুলি আমরা একাদশ শ্লোকে সেই কথাগুলির ধারাবাহিকতায় সঞ্জয় কি বলছেন শুনবো। দিব্য মাল্লাম্বরধরম দিব্য গন্ধালেপনম সর্বাশ্চর্যময়ং দেবম অনন্তং বিশ্বতোমুখম। সেই বিশ্বরূপ অনেক মুখ ও অনেক নেত্রযুক্ত, অনেক অদ্ভুত আকৃতি, অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট এবং অনেক দিব্য অস্ত্রশস্ত্রে সজ্জিত। সেই বিশ্বরূপ দিব্যমাল ও দিব্য বস্ত্রে ভূষিত, দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত, অত্যন্ত আশ্চর্যজনক। তাছাড়া জ্যোতির্ময়, অনন্ত রূপশালী ও সর্বতোমুখ বিশিষ্ট। দিবি সূর্য সহস্রস্য ভবের যুগপৎ উত্থিতা যদি বা সদৃশী সে আসাদ ভাসস্তস্য মহাত্মন।
বলছেন সেই জ্যোতির্ময় রূপটা, সেই বিশ্বরূপের রূপটা কিরকম? বলছে একসঙ্গে যদি আকাশে 1000 সূর্য উদিত হয় তাহলে তার সাথে কিঞ্চিত তুলনা করা যেত। এবং এটা থেকেই আইনস্টাইন তার E=mc² ফর্মুলাটা পেয়েছে। সুতরাং আমরা একটি সূর্যের আলোকে দেখছি সমস্ত জগৎ আলোকিত, আর সেখানে যদি 1000 সূর্য একসঙ্গে উদিত হয় আকাশে, সেই জ্যোতির্ময় রূপ, সেই আলোকিত রূপ, সেটার সাথে বিশ্বরূপ দর্শনে কিঞ্চিত তুলনা করছেন সঞ্জয়। কারণ সঞ্জয় দিব্যচক্ষু প্রাপ্ত হয়েছিলেন ব্যাসদেবের কৃপায়। হস্তিনাপুরে যখন যুদ্ধ আরম্ভ হবে, সেই কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হবে, হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, তাকে দিব্যচক্ষু দেওয়ার জন্য ব্যাসদেব দিয়েছিলেন। যুদ্ধের মধ্যে কি বিভৎস কাণ্ড ঘটে, তো ধৃতরাষ্ট্র সেই দিব্যচক্ষু দিতে চায়নি। বলছেন আমি যদি দিব্যচক্ষু লাভ করি, আমি যদি দেখি আমার সামনে আমার শত ছেলেকে বধ করা হচ্ছে, আমি আর স্থির থাকতে পারবো না। তখন পৃথিবীতে ঘোষণা হবে যেটা তার কারণ অন্তঃহস্তির বল, আমি দেখে আর স্থির থাকতে পারবো না। পাণ্ডবপুত্রদেরও আমি তখন বধ করার চেষ্টা করব। সুতরাং আমাকে দিব্যচক্ষু দেওয়া দরকার নেই, আপনি আমার মন্ত্রী সঞ্জয়কে দিব্যচক্ষু দিয়ে যান, সে দেখবে, শুনবে, আমাকে বলবে, আমি শুনব। সুতরাং সেই কথাটি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে এরকম একটি দিব্যচক্ষু লাভ করে অর্জুন যে দর্শন করেছিলেন ব্যাসদেবের কৃপায়, সঞ্জয়ও সেই দর্শনটা লাভ করেছিলেন, তার সৌভাগ্য। এবং সে দেখছে যে একসঙ্গে 1000 সূর্যের রূপের সাথে তুলনা করা যায় কিঞ্চিত। সুতরাং আমাদের সঞ্জয় আরো বলছেন অত্রৈকস্তং জগৎ কৃষ্ণং প্রবিভক্ত অনেকদা অপশ্যদেবস্য শরীরে পারবস্তম। সেই তখন অর্জুন পরমেশ্বর ভগবানের দেহের একাংশে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ দেহের একাংশে দেখতে পেলেন। সমস্ত জগৎটাকে ভগবানের একাংশে দেখলেন, কারণ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে পৃথিবীতে, আমরা যা এখন আবিষ্কার করতে পারেনি বিজ্ঞানীরা। সুতরাং যেমন আমাদের সুধাকর গীতায় একটা কথা উল্লেখ আছে, কোথায় সেজন জানকী তপন, যার পদতলে হয়ে রেণু ধরা কেবল তোমারই মতন কোটি 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 অবাক বাণী। বলছে কোথায় সেজন জানকী তপন, সূর্যকে প্রশ্ন করছে ভক্ত যে তুমি কি জানো সেই পরম পুরুষ তিনি কোথায়, যার পদতলে তোমার মতো এরকম কোটি কোটি সূর্য পাইয়ে গড়াগড়ি খাচ্ছে। সুতরাং আমরা তেমন একটি অনুভব আমাদের দর্শনের মধ্যে, জ্ঞানে সমাধিতে মহাপুরুষেরা দর্শন করেন। আমাদের স্বামী ব্রহ্মানন্দ পরমহংসদেবের পবিত্র সমাধিপীঠ থেকে আমাদের মঠের সূচনা, এবং তিনি এই ব্যাসকুণ্ডের পশ্চিম পারে এসে বসেছিলেন। ব্যাসদেবের সমতুল্য হয়ে তিনি যোগ চূড়ামণি রচনা করেছেন, ব্রহ্মানন্দ যোগ সঙ্গীত রচনা করেছেন। তার অনুভবের কথা তিনি বলে গেছেন। আমরা কিন্তু এই যোগ চূড়ামণি সম্বন্ধে কেউ অবহিত হই না, হওয়ার চেষ্টাও করি না। খুব কম সংখ্যক লোকে চর্চা করে, এবং যোগ সঙ্গীতের এই অধ্যাত্ম তত্ত্ব কথাগুলি তিনি গানের মধ্যে দিয়ে যেভাবে বলে গেছেন, তার একটা সুন্দর সেই রূপরেখা আমি কোনো সঙ্গীতের বইতে আমি দেখতে পাই না, কিন্তু সেইগুলির প্রচার প্রসার নেই। আমি ব্রহ্মানন্দ নিজেও ছিলেন প্রচার বিমুখ, সেজন্যই আমরা তার প্রচার প্রসার দেখি নাই। ততস বিষ্ণু দৃষ্ট রোমাদনঞ্জয় প্রণম্য শিরসা দেবম কৃতাঞ্জলির ভাষত। এই বিস্ময়াবিষ্ট এবং দৃষ্টরমা খুব আনন্দিত হয়ে ধনঞ্জয় অর্জুন এই রূপ দেখে তাকে প্রণাম করে শিরসা একেবারে মাথা বুলন্ডিত করে ষষ্ঠাঙ্গে প্রণাম করে ভগবানকে কৃতাঞ্জলি হয়ে করজোরে
তাকে বলছেন, তার কাছে প্রার্থনা যাচ্ছে। অর্জুনের ভগবানের এই রূপ দেখে অভিভূত হয়ে গেল এবং ভগবানের এই স্বরূপ দেখে তিনি তার মহিমা কীর্তন করতে লাগলেন। অর্জুন উবাচ পশ্যামি দেবাং স্তব দেবদেহে সর্বাংস্ততা ভূত বিশেষ সংজ্ঞান ব্রহ্মাণমীশাম কমলাসনস্তম ঋষিং চ সর্বানুরাগং চ দিব্যান অনেক বাহুদরবক্ত্রনেত্রং পশ্যামি তং সর্বতনন্তরূপম নান্তং মধ্যং ন পুনস্তবাদিং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ কিরিটিনং গদিনং চক্রিণং চ তেজরাশিং সর্বতো দীপ্তিমন্তম পশ্যামি তং দুর্নিরীক্ষং সমন্তাৎ দীপ্তনরক দ্বিতীয় প্রমেয়ম। অর্জুন বললেন, হে দেব, তোমার এই বিশ্বরূপে সমস্ত দেবতা, সমস্ত চরাচর জগৎ, সমগ্র ঋষি, দিগ সর্পসমূহ এবং পদ্মাসনে অবস্থিত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখতে পাচ্ছি। এই বিশ্বেশ্বর সর্বত্রই তোমার বহু উদর, বহু মুখ, বহু নেত্র বিশিষ্ট বিশ্বরূপ দেখছি। হে ভগবান, কোথায় তোমার আদি, কোথায় তোমার মধ্য, আর কোথায় বা তোমার অন্ত, আমি তার কিছুই দেখতে পাচ্ছি। অর্জুন অভিভূত হয়ে গেল। কিরীট গদা চক্রধারী, সর্বত্র দীপ্তিমান তেজময় তোমার স্বরূপ। যেদিকে তাকায় সেদিকে দেখি প্রজ্বলিত অগ্নি ও সূর্যের মতো তোমার তেজ। তোমার দিকে তাকানো যায় না, তোমার সীমা পাওয়া যায় না। অর্জুন মহিমা প্রচার করছেন, মহিমা প্রকাশ করছেন। নমস্কারাং পরমং বিতদ্বান তমস্য বিশ্বস্য পরং নিদানম তমব্বয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষমতো মে। তুমি একমাত্র জ্ঞাতব্য, তুমি অক্ষর পরম ব্রহ্ম, তুমি বিশ্বের পরম আশ্রয় এবং তুমি সনাতন ধর্মের রক্ষক ও সনাতন পরমেশ্বর ভগবান। এই আমার অভিমত। অনাদিমধ্যান্তম অনন্ত বীর্যম অনন্ত বাহুম শশী সূর্য নেত্রম পশ্যামি তং দীপ্তহুতাশবক্ত্রং সতেজসা বিশ্বমিদং তপন্তম। তুমি অনাদি, তোমার আদিও নেই, মধ্যও নেই, অন্তও নেই। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহু তোমার, শশী সূর্য তোমার নেত্র, চন্দ্র সূর্য দুটি তোমার নেত্র। স্বামীরাম দীপ্ত হুতাশবক্ত্রং, তোমার অগ্নি হচ্ছে তোমার মুখ। এই বিশ্বরূপ দর্শনে অর্জুন ভগবানের ব্যাখ্যা করছেন। ভগবান কিরকম ভাবে বিশ্বরূপ ধারণ করে আছেন। অগ্নি হচ্ছে তার মুখ, এই জন্য অগ্নিমুখে আমরা আহুতি প্রদান করি। ভগবান নিজের মুখেই যেন তিনি সব ভোজন করছেন। আমরা যা ভক্তিমাত্রা দ্রব্য অর্পণ করছি, এই জন্য দুহাতে আমাদের আহুতি দিতে হয়। এটা আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমার যজ্ঞ হলো। আমরা যারা আহুতিতে বসছিলাম, আমরা দুহাতে অগ্নিমুখে আহুতি দিলাম। কেন? অগ্নি হচ্ছে ভগবানের মুখ। ভগবান ভোজন করেন পত্রং পুষ্পং ফলং তোয়ং যমে ভক্তা প্রযচ্ছতি তদহং বক্তৃপরিতং স্নামি প্রযতাত্মন। এখানে গ্রহণ নয়, গ্রহণ কথাটা উল্লেখ হয় না, এখানে বলছে অস্নাসী। অস্নাসী মানে ভোজন করা। ভগবান ভোজন করেন, অগ্নিমুখে ভোজন করেন। এই জন্য আমাদের বৈদিক সমস্ত অনুষ্ঠানের শেষে যজ্ঞের আয়োজন হয়, এমনকি বিবাহে, শ্রাদ্ধে, সব জায়গায় কোনো অনুষ্ঠান যজ্ঞ ছাড়া হয় না। কারণ সবকিছু আমরা অনুষ্ঠান শেষ করে অগ্নিমুখে ভগবানকে অর্পণ করি, সাক্ষাৎ তিনি যেন ভোজন করেন। এইটা আমার বিশ্বাস, এইটা হচ্ছে সনাতন ধর্মের বিশ্বাস। সুতরাং অগ্নি তার মুখ এবং তোমার নিজের তেজ দ্বারা তুমি সমস্ত ত্রিভুবনকে তুমি তাপিত করছো। পৃথিবীতে অন্তরাঙ্গে ব্যক্তং তৈকন দৃশ্যস্য সর্বা দৃষ্টাদ্ভূতাং রূপমগ্রাং তবেদং লোকত্রয়ন প্রবর্তিতং মহাত্মন। হে প্রভু, হে ভগবান, স্বর্গ পৃথিবীর মধ্যবর্তী অন্তরিক্ষ 10 দিক তুমি পরিব্যাপ্ত করে আছো। এই ভয়ঙ্কর বিশ্বরূপ দর্শন করে ত্রিভুবন অত্যন্ত ভীত হয়ে পড়েছেন। আমিও ভীত হয়ে পড়েছি। পরবর্তীতে অর্জুন সেই কথাই বলেছেন এবং তিনি বিশ্বরূপ দর্শনে সেই ব্যাখ্যা করতে গিয়ে, মহিমা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, আমার এই
রূপ দর্শন করে আমি আর স্থির থাকতে পারছি না, তুমি আমাকে আবার সেই মানুষ মূর্তি রূপে আমাকে দর্শন দাও। আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ দর্শনের কথা পরবর্তী দিনে আবার আমরা পড়বো। আজকে আর আমরা 10টি শ্লোক এখানে শেষ করলাম, 20 শ্লোক পর্যন্ত। আমরা আগামী দিন ভগবানের সেই মাহাত্ম্য কথা শুনবো। আর আমরা প্রতিদিন একটি শ্লোক বিবেক চূড়ামণি গ্রন্থ থেকে, আচার্য শঙ্করের বিবেক চূড়ামণি গ্রন্থ থেকে পাঠ করি। আমি আপনাদের আজকে সেই শ্লোকটিও একটি শ্লোক, সেই শ্লোকটি হচ্ছে 87 নম্বর শ্লোক বিবেক চূড়ামণির, যে গ্রন্থটি স্বামী বিবেকানন্দ সবসময় পাঠ করতেন, সবসময় অনুশীলন। তিনি বিবেক চূড়ামণিকে বেশি গুরুত্ব দিতেন। আচার্য শঙ্করের, আমাদের মঠে একটি আচার্য শঙ্করের মূর্তি বসছে, আপনারা দেখছেন, সেটা রং করা হয়নি। গেটে ঢোকার সময় স্বামী আচার্য শঙ্করের আশীর্বাদ নিয়ে আপনারা ঢুকতে পারবেন। ওনার একটা মূর্তিও এবার বসানো হয়েছে এবং কিছুদিনের মধ্যে সেটা রং করা শেষ হবে। আচার্য শঙ্কর কি বলছেন? মাংস রুদিরা স্নায়ু মেদ মজ্জাস্তি সংগলাম পূর্ণাং মূত্র পুলিশাব্যাং স্থূলাং নিন্দমিদং বপু। দেহ বোধ পরিত্যাগ করার জন্য তিনি দেহের বর্ণনা দিচ্ছেন। কিরকম বলছে? মাংস রুদির মেদ মজ্জা অস্থি সমন্বিত। শরীরের মধ্যে কি আছে? মাংস, রুদির, রুদির মানে রক্ত, এবং স্নায়ু, মেদ, মজ্জা, অস্থি সমন্বিত, আর মূত্র মলে পরিপূর্ণ। মূত্র আর মলে পরিপূর্ণ এই স্থূল দেহ একটা নিন্দার বস্তু। মানে দেহ অভিমান চলে যাওয়ার জন্য ভক্তদের, শিষ্যদের তিনি এই কথাটি স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই দেহটা একটা পচা দেহ, এই দেহটাকে নিয়ে তোমরা এত অভিমান করছো কেন? এই দেহ অভিমানটা ত্যাগ করো, তুমি আত্ম অনুসন্ধান করো, আত্ম উপলব্ধির চেষ্টা করো। তোমার অন্তরে যে ভগবান তিনি স্বয়ং বসে আছেন তার অনুসন্ধান করো। এই দেহটাকে, দেহবোধ পরিত্যাগ করো। আমি দেহ, এই কথাটি যেন আমাদের মনে না থাকে। আমি দেহ, এই কথাটি মনে থাকলে আমাদের মান, অভিমান এগুলি কাজ করবে, রাগ, ক্রোধ এগুলি কাজ করবে। এই জন্য এই সাধন জগতে প্রবেশ করতে হলে দেহবোধ পরিত্যক্ত হয়, যে আমি দেহ নয়। এবং যখন আমাদের গুরুদেব শেষ দিকে আমি দেখি সবসময় তিনি বলতেন চিদানন্দ রূপম শিবহম শিবম, চিদানন্দ রূপ শিব, এই দেহ আমি নয়। এবং আমি সেই কথাটাই সবসময় মনে রাখতাম যে আমাদের মঠে একটি বড় শিব মন্দির দরকার, একটা মন্দির দরকার। গুরুদেবের এই কথা সবসময় আমি শুনতাম। যেমন স্বামী ব্রহ্মানন্দ পরমহংসদেবের একটি কথা আছে, বিশ্বনাথের আনন্দ ভেরি শুনি ওই ওই ওম বাজে। বিশ্বনাথের আনন্দ ভেরি শুনি ওই ওই ওম বাজে। এ ব্রহ্মাণ্ড ভাণ্ড ধরি, ব্রহ্মাণ্ড তোর পেটে মাঝে, ব্রহ্মাণ্ড ছাড়িয়া যেতে তোর শঙ্খ ঘন্টা বাজে। মায়ের প্রতি মহাশক্তির কাছে অভিমান করে বলছে, মা বলে আর রাখিব না, কুহকে পরে আর মজিব না। কারণ জন্ম মাত্রেই তো মায়ার দ্বারা আবৃত হয়ে যায় আমরা। তো সেই জন্যই সেই মানে অভিমান করে ভক্ত বলতেন, স্বামী ব্রহ্মানন্দ বলছেন, বিশ্বনাথের আনন্দ বেরি শুনি ওই ওই ওম মাঝে। আমি এবং আপনাদের সকলের সহযোগিতায়, সকলের সম্মতি, এই জন্য একটা বিশ্বনাথ মন্দির নাম দিয়ে এই মন্দিরের সূচনা করতে চাইছিলাম। এবং সেটা অনেকটা শেষের দিকে আমাদের আনন্দের সংবাদ। আমরা চাচ্ছি আমাদের 3 মাস পরে যে আমাদের মিটিং হওয়ার কথা ছিল, স্বামী বললেন, সেই জন্য আমি চাইছিলাম আজকেও এক মিটিং আমরা করে ফেলি। তা আমাদের মনে হয় আমাদের যা আসছে কয়েকজন নীতি নির্ধারক হিসাবে, আমি দেখছি যে আমাদের সভা তো সত্য আমাদের রক্ষা হয়েছে, যে আমরা 14 তারিখ মিটিং করব বলেছিলাম, অন্তত সংক্ষিপ্ত পরিসরে একটা মিটিং, তো একটা আলোচনা সভা হচ্ছে এবং সেটা বড্ড দলে হচ্ছে। পৌরাণিক
সেই যুগের দৃশ্য নিয়ে আমরা আজকে বসতে পেরেছি। সুতরাং আজকে এখানে আচার্য শঙ্করের সেই কথাটি তিনি কেন বলছেন শাস্ত্রকার ব্যাখ্যা দিচ্ছেন। স্বামী লোকেশ্বরানন্দ বেলুড় মঠের, যিনি আমাদের খুব রামকৃষ্ণ কালচার সেন্টার, যেটা কলকাতার মাঝখানে, সেখানে তিনি বেশিরভাগ থাকতেন সেদিকে। উনি ওনার এই লিখিত এই গ্রন্থটি ভাষ্য করেছেন, শরীরের উপর তো আমাদের অত্যন্ত আকর্ষণ। শাস্ত্রকার তিনি বলছেন কেন আমাদের যে কথা বলছেন, বলছে শরীরের উপর তো আমাদের অত্যন্ত আকর্ষণ, আমরা দেহ সর্বস্ব, কিন্তু দেহের প্রতি মমতা না কমলে বৈরাগ্য আসে। তাই শিষ্যের বৈরাগ্য উৎপাদনের জন্য এরকম করে বলছেন, রক্ত মাংস হাড় এসব দিয়ে তৈরি একটা জিনিস, এই শরীর, তার উপর আবার মলমূত্রে পরিপূর্ণ, এই একটা নোংরা জিনিস, নিন্দার জিনিস, এ থেকে মন তুলে নাও। অর্থাৎ তুমি ঈশ্বর ভাবে ভাবি হও, তোমার মধ্যে যিনি পরমেশ্বর আছেন তাকে চিন্তা করো। এই দেহটাকে তুমি, যদিও বা আমাদের অনেকের প্রশ্ন থাকবে শরীর মাধ্যম খলুদম সাধন, তো সেই শরীর রক্ষা করা এটা আমাদের দায়িত্ব, কিন্তু শরীরের উপর আসক্তি রাখা আমাদের কর্তব্য নয়। শরীরের উপর যেন আসক্তি না থাকে। আমরা শরীর রক্ষা করব সাধনার জন্য, যেমন আমরা একটা কথা বলি, জীবিত থাকার জন্য খাওয়ার জন্য জীবিত থাকা নয়। হ্যাঁ, সুতরাং আমাদের সবসময় আমরা সংযত আহার, সংযত চলাফেরা, এগুলি আমাদের রাখতে হবে, কন্ট্রোল রাখতে হবে, এবং ঈশ্বরমুখী ভাব নিয়ে আমাদের চলতে হবে। আমরা কি আশ্রমবাসী বা আমরা কি আশ্রমে আছি, এইটি আমাদের জন্য বড় কথা নয়। ওই আমাদের গীতার ভাষায় অনাশ্রিত কর্মফলম কার্যং কর্ম করতি য সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নি ন চাকরিয়। কেউ আমরা লাল কাপড়, গরিব বসন, নারায়ণ বস্ত্র পরেছি বলে আমরা সন্ন্যাসী, তাই নয়। আমরা সন্ন্যাসী হতে পারবো যদি আমরা আসক্তি ত্যাগ করে আমরা কাজ করতে পারি। আর গৃহস্থ আশ্রমে যারা আছে তারাও যদি আসক্তি ত্যাগ করে কাজ করতে পারে, তারাও সন্ন্যাসী, তাদেরকে ভগবান সন্ন্যাসী অভিহিত করেছেন। সুতরাং আজকের এই অক্ষয় তৃতীয়া তিথিতে আমরা শঙ্করাচার্যের একটি শ্লোক পাঠ করে এখানে আমি সমর্পণ করছি। ওম নমো পরমাত্মনে। আমাদের আজকে শেষ ভাগে আমরা অনুষ্ঠান শেষ করব। আমাদের মধ্যে এসেছেন চৌধুরী মহোদয়, তিনিও আজকে এই অক্ষয় তৃতীয়া উৎসবে প্রতি বছরই অংশগ্রহণ করেন। আমি ওনাকে দুটি সংক্ষেপে কথা বলার জন্য জানাচ্ছি। আমাদের বর্তমান এই যে পরিবেশে আমরা বসছি বটবৃক্ষ তলে, ওনার একটা অনুভব উনি প্রকাশ করবেন। কেমন লাগছে একটু অনুভূতি প্রকাশ করেন, এখানে আসেন, একটু অনুভূতি প্রকাশ করেন, কেমন লাগতেছে আপনার থেকে এই পরম বলেন। বসতে পারবেন। আমাদের এই যে অনলাইনে প্রচার হচ্ছে, প্রতিদিন আমাদের এই অনলাইনে কাজ করার জন্য রিমু বাবুকে এখানে মানে নিয়োগ করা হয়েছে, উনি কাজ করছেন। আমি তো আজকে প্রথমে আমি মহারাজকে প্রণাম নিবেদন করছি এবং আমার গুরুদেবকে প্রতি বছর অক্ষয় তিথিতে স্মরণ করার জন্য আসলে আসি। এবার আমার একটু দেরি হয়ে গেছে, কারণ সামনে আমাদের নির্বাচন। এই ঈদের মধ্যে আমাদের অনেকেই বাইরে থেকে আসি, এই কারণে এলাকায় একটু ঘুরে তারপর আবার কিছু রান্না করলাম। তো আমার উচিত ছিল সকালে আসা, কী করবো, এখন এটাও ঠিক রাখতে হচ্ছে। যাই হোক, আজকে এই পরম অক্ষয় তিথিতে আশ্রমে যারা আসছেন তারাও সৌভাগ্যবান, আমিও সৌভাগ্যবান যে আসতে মনে হচ্ছে গুরুদেবে নিয়ে আসছে। মানে হঠাৎ করে আবার একটার দিকে মাইন্ড চেঞ্জ করলাম, না ওখানে যেতেই হবে, আসলাম সাথে। আমি এসে উপরে উঠে প্রথম যে জিনিসটা উপলব্ধি করলাম যে আমাদের
ঋষিদের কতগুলি ছবি আমরা ইয়াতে দেখি, ফেসবুকে বা বিভিন্ন ইয়াতে। একজ্যাক্ট আজকে বটবৃক্ষের নিচে আপনাকে দেখে ওই জিনিসগুলির কথা বাল্মীকি মুনি যেভাবে উপস্থিত সেই কথাগুলি মনে পড়ে। খুব ভালো হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে, একটা সুন্দর পরিবেশ হয়েছে এখানে, খুব সুন্দর লাগে। এবং আপনাকেও এই জায়গাতে বসতে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তা যাই হোক, আমি গুরুদেবকে স্মরণ করতে আসছি। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। অক্ষয় তিথিতে সবাই মঙ্গল হোক, সেটাই প্রার্থনা করি গুরুদেবের কাছে। এবং আপনি যে আজকে সারাদিন এত কষ্ট করে আবার এখানে সবাই মিলে নিয়ে আবার পাঠ করাচ্ছেন, আমার এই কথাটাও মনে পড়ল যখন জোট সরকারের আমলে আমি রাউজান ছেড়ে এখানে চলে আসতে হয়েছিল, যখন গুরুদেবের উৎসবের জন্য আপনি যে নিচে দাঁড়িয়েছিলেন, বাবা এখানে আমাকে বকাবকি শুরু করে দিল, এক পর্যায়ে আমাকে মারার জন্য উদ্যত হয়েছিল। যখন আমি জোট সরকারের আমলে রাউজান থেকে না পেরিয়ে চলে আসলাম, আপনার সাথে আমার শহরে যাওয়ার কথা ছাড়া তুলতে বাবাই বলেছিলেন। অনেকক্ষণ পরে আপনি এখানে আসছিলেন, উপরে আসছিলেন, তখনও বাবা আমার উপর রাগ ছিল। তখন সবাইকে সাধুদেরকে নিয়ে গীতা পাঠের আলোচনা করছিল। আজকে সেই কথাটাও বাবার কথাটা মনে করলাম। যাই হোক, সবাই ভালো থাকবে। বক্তব্য এখানে আসতে পেরে সেটা ধন্যবাদ। আমরা তাহলে আজকে আর আলোচনা না বাড়িয়ে এবং আমাদের অনুষ্ঠানকে আরো অন্য যেগুলি আমরা সত্য পাঠ বা প্রার্থনা এগুলি করতাম, এগুলি না করে আমরা যেহেতু কোনো ইনস্ট্রুমেন্ট আজকে আনি নেই, আমাদের আলোচনার মধ্যে দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে চাই। ও হারমোনিয়াম আছে, একটু তাহলে হরিওম কীর্তন করে দাও, একটু হরিওম কীর্তন করে দাও, তারপর শান্তি পঞ্চ পাঠ করে আমি আজকের এই বটবৃক্ষ তাহলে অনুষ্ঠান সমাপ্ত করবো। অক্ষয় তৃতীয়ায় চটপট পঞ্জরিকা বলবে। এই পুলক মহারাজ, তুমি ধরো তাহলে, তোমরা একজনের মৃদঙ্গ নাও। তুমি অডিয়েন্সকে রাখবে তো একটা মিক্স করে, তো তুমি শুধু গুরুদেবের নাও, এখন ওদিকেই দেবে। চটপট পঞ্জরিকা স্তোত্রটা এর সময় মাঝে মাঝে পাঠ করেন, অডিয়েন্সে দিতে হইতো। এই কয়েকটা গীতা নিয়ে আসো না, ওই বড় অক্ষরের গীতা নিয়ে আসো অফিস থেকে, সবাইকে যাও। এখানে আমাদের অধ্যাপকদের দাও, চেয়ারম্যানকে দাও। শঙ্করাচার্যের এই স্তোত্রটা খুব সুন্দর, আমরা প্রতিদিন এটাকে আবৃত্তি করি। বড় অক্ষরের কয়েকটা গীতা দেন না, এখানে কিন্তু অনেকের আবার নিচে বসা কষ্টদায়ক, সেটা আমরা বুঝিয়ে দেরি করো না। যাদের অসুবিধা তারা এইভাবে বসতে পারেন, বসতে পারবেন। যারা একটু কষ্ট মনে হবে শান্তিবাণী বলার সময় আমার করে দাও, টিকারটা দাও আগে। আমরা আজকে সত্য যুগে যারা আছেন নিত্যকর্ম আরো নিয়ে আসো না, এই সবাইকে দাও না, দাও না, দরবারটা নিয়ে আসো না। নমো পরমাত্মনে অত চটপট পঞ্জিকা
ভদ্রম দিনমপি রজনী স্বয়ং প্রাত শিশির বসন্ত
শঙ্করাচার্য বিরচিত সর্বর্ণ পঞ্জরিকা স্তোত্রম সমাপ্ত। হরি ওম। সুধীমণ্ডলী, মাতৃমণ্ডলী, আমরা এই যে চটপট পঞ্জরিকা স্তোত্রটা পাঠ করলাম, আমি একটু অনুবাদ পরে শোনাচ্ছি। আচার্য শঙ্কর এই স্তোত্র দিয়ে আমাদের কি বুঝতে চেয়েছেন, এবং এই চটপট পঞ্জরিকা স্তোত্রের নামটা কেন চটপট পঞ্জরিকা স্তোত্র হলো? চটপট মানে চপেটাঘাত করা, একটা লোক ঘুমাচ্ছে তাকে জাগিয়ে দেওয়া। আমাদের এই মোহগ্রস্ত জীব আমরা যারা জাগাতে তিনি এই স্তোত্রটা পাঠ করেছিলেন, এই স্তোত্রটা রচনা করেছিলেন। তিনি বলছেন, প্রথম শ্লোকে বলছেন, দিন রজনী সায়ংকাল প্রাত সময় শিশির বসন্ত ঋতু এই সকলেই পুনঃ পুনঃ যাতায়াত করছে। কাল ক্রিয়া করছে, আয়ু ক্ষয় হচ্ছে, তথাপি আশাবায়ু তোমাকে পরিত্যাগ করছে। এই মূঢ়মতে গোবিন্দের ভজন করো, গোবিন্দের ভজন করো, গোবিন্দের ভজন করো। অথবা তোমার মৃত্যুকাল উপস্থিত হলে ব্যাকরণ পাঠের সময়ে তোমার পুনঃপুন সেবিত সেই দুক্রিয়করণের চর্চা তোমাকে রক্ষা করতে পারবে না। এই মূঢ়মত তোমার শীত নিবারক বস্ত্রাদির অভাবে তুমি সম্মুখে অগ্নি এবং পৃষ্ঠে রৌদ্রতা। মানুষ বয়স হয়ে গেলে গ্রামের মধ্যে আমরা কি করি দেখি না, বয়স্ক লোকেরা সামনে আগুনের একটি পাত্র নিয়ে বসে আর পেছনে তাপ লাগায়। বলছে এই অবস্থায় দিনপাত করে থাকে, রজনী যুগে চিবুকে জানু বিন্যস্ত করিয়া রাত্রে হলে এইভাবে বসে, বয়স চলতে পারে না। তো তোমার ভিক্ষাপত্র নাই, তথাপিও তোমার আশা বইও পরিত্যাগ হচ্ছে না। অতএব গোবিন্দের ভজন করো। মূঢ়মতে যাবৎ তোমার বিত্ত উপার্জনের শক্তি থাকবে, যাবৎ তোমার পরিবারবর্গ অনুগত থাকবে। যাবৎ তোমার বিত্ত উপার্জনে অর্থ উপার্জনের সক্ষম থাকবে, যাবৎ তোমার পরিবারবর্গ অনুগত থাকবে। কিন্তু পরে তোমার দেহ জরায় জর্জরিত হলে, ধন উপার্জনের ক্ষমতা নষ্ট হলে তোমার গৃহের কেহই একটি কথাও জিজ্ঞাসা করবে না। অতএব পরিবার বর্গের আশায় বৃথা সময় ক্ষেপণ না করে গোবিন্দের ভজন কর। জটাধারী পুণ্ডিত মস্তক, উৎপাটিত কুন্ত, রঙ্গিন বস্ত্রের বিবিধ বেগধারী যে হোক, মোহবশত ইহা দেখিও দেখিতেছ না, উদরের জন্য বহু প্রকারে আত্মপ্রচ্ছাদন করিতেই হইতেছে। মূঢ় মারক, অতএব গোবিন্দের ভজনা কর। অর্থাৎ লাল কাপড় পরেছি, গরিব বসন করেছি, নারায়ণ বস্ত্র পরেছি, কিন্তু আত্মজ্ঞান না হলে এগুলি শুধু উদর নিমিত্তই হয় সন্ন্যাসীদের জন্য। ভগবত গীতা, যে ব্যক্তি ভগবত গীতার কিয়দংশ অধ্যয়ন করিয়াছে, যে ব্যক্তি কণিকা মাত্র গঙ্গা জল পান করিয়াছে, কিংবা একবার মাত্র মুরারির অর্চনা করিয়াছে,
তাহার যত চর্চায় থাক না কেন, সেই ব্যক্তি যমের অধিকার বহির্ভূত যম তাহার কিছুই করিতে পারে না। অতএব এই মূঢ়মতে গোবিন্দের ভজন কর। বৃদ্ধকালে অঙ্গ সকল শিথিল হইয়া যায়, মস্তকের কেশগুলি শুভ্রবর্ণ হয়, আশা তাহার দেহপিণ্ড ত্যাগ করে না, দেহ লয়া চিরতরে আশা পোষণ করে। কিন্তু এই দেহ যাইবে, আশা মিটিবে না, কাজে দুঃখই রহিয়া যাইবে। অতএব বৃথা আশা ছাড়িয়া এই মূঢ়মতে গোবিন্দের ভজন। যাবৎ বাল্যকাল থাকে তাবৎ ক্রীড়াকুকে আসক্ত হয় মানুষ, পরে যৌবনকালে উপস্থিত হলে যুবতীর প্রেম অনুক্ত থাকে, অবশেষে বৃদ্ধকাল সমাগত হইলে নানা প্রকার চিন্তায় নিমগ্ন হয়, কিন্তু কেহই পরব্রহ্ম চিন্তনে অনুরক্ত হয় না। এই মূঢ়তে তুমি গোবিন্দের ভজনা করো। মরণের পর পুনরায় জন্ম, পুনরায় মরণ, পুনরায় জননী জঠরে বাস। অতএব এই দুস্তর সংসার পার হইতে কাহারও সাধ্য নাই। হে মুরারে, তুমি কৃপা করি উদ্ধার করো। এই মূঢ়মতে গোবিন্দের ভজনা করো। পুনর্বার রজনী, পুনর্বার দিন, এই তো দিন চলে যাচ্ছে, রজনী আসছে। এইভাবে আমাদের পুনর্বার পক্ষ, পুনর্বার মাস, পুনর্বার অয়ন, উত্তরায়ণ, দক্ষিণায়ন, 6 মাস পুনর্বার বর্ষ চলিয়াছে। তথাপি আশা ক্রোধ জীবকে ছাড়ে না। আশাও অমর্ষচ সমহার দ্বন্দ্ব, অর্থাৎ আশা ব্যাঘাতে ক্রোধ সমানই আছে। অতএব অথবা আশা মর্ষম দুইটি পদ, শব্দের অর্থ সহন। আশা তাহার সহিষ্ণুতা ছাড়িতেছে না। যতই কাল অতীত হোক, আশা সহিয়া আছে। এইরূপ আশাপাশে বদ্ধ থাকিলে কোন কালো নিযুক্ত হইবে না। এই মূঢ়মতে গোবিন্দের ভজনা করে। বার্ধক্য হলে যেমন কামানুরাগ থাকে না, বার্ধক্য হয়ে গেলে কামের আর প্রভাব থাকে না। জল শুষ্ক হলে যেমন সরোবর থাকে না, ধনাভাব হলে যেমন পোষ্য পরিবার থাকে না, সেই রূপে ব্রহ্মবিজ্ঞান হইলে সংসারও থাকে না। একমাত্র গোবিন্দের আরাধনায় ব্রহ্মতত্ত্ব পরিজ্ঞানের কারণ। এই মূঢ়মতে গোবিন্দের ভজনা করে। নারীগণের স্তনমণ্ডল নাভি সন্নিবেশ দর্শন করিয়া মোহে অভূত হইও না। উহা মাংস অর্থাৎ বিকার মাত্রই। ইহা বারংবার মনে বিচার করিয়া দেখবে, ফলে সকল মোহমুক্তির মূল গোবিন্দের ভজনা। গোবিন্দের ভজনা। তুমি কে, আমি কে, কোথা হইতে আসিয়াছি, আমার জননী বা কে, পিতাই কে, এই প্রকারের সমস্ত যে অসার তাহা চিন্তা করো। বিচারে যাহা স্বপ্ন তুল্য, এই বিশ্বের মায়া ছাড়িয়া এই মূঢ়মতে গোবিন্দের ভজনা করে। গীতা ও নারায়ণের সহস্র নাম গান করিবে, অনবরত শ্রীপতির রূপ ধ্যান করিবে, অনবরত অন্য কোনো চিন্তাকে বেশি গুরুত্ব না দিয়ে। ওঙ্কার শ্রীপতি মানে পরম পুরুষের ভগবানের ধ্যান করিবে, সৎসঙ্গে মনোনিবেশ করিবে এবং দীনজনকে ধনদান করিবে। এই মূঢ়মতে এই রূপে গোবিন্দের ভজনা করে। আমাদের আজকে কিন্তু অক্ষয় তৃতীয়া তিথিতে আমাদের এক ভক্তের পঞ্চারে রামুতে অনেক আমরা ওখানে ত্রাণ সাহায্য দেওয়ার ব্যবস্থা করছি। প্রায় ৭৪ প্যাকেট গেছে ওখানে, আরো অতিরিক্ত কিছু চাল ডাল দেওয়া গেছে। আমাদের ম্যানেজার চলে গেছে সেখানে এগুলি প্রদান করার জন্য। 1 লাখ 50,000 টাকা।
যাবৎ দেহে প্রাণবায়ু বিদ্যমান থাকে তাবৎ সকলেই গৃহে আসা কুশল জিজ্ঞাসা করে। পরে প্রাণবায়ু বহির্গত হইয়া গেলে তখন ভার্যাও সেই দেহ দেখিয়া ভীত হয়, নিজের স্ত্রীও সেই দেহ দেখিয়া ভীত হয়, বলে তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাওয়া করে মঙ্গল হোক। অতএব দৈহিক বিষয় ভজনা করিয়া গোবিন্দের ভজনা কর। মানবগণ কুলালসায় যুবতী সম্ভোগ করে, পরে দেহে রোগাভিভূত হয়ে পড়ে। যদিও মরণ সন্নিকট এসে পড়ে তথাপি লোকে পাপাচরণ পরিত্যাগ করে না। এই মতে অর্থাৎ মরণের পর যে আবার জন্ম হইতে নানা দুঃখ এই জ্ঞান তার নাই, তাহা বুঝিয়া বিষয়ভোগ পরিবর্তে গোবিন্দ ভজনা রথা পথে পতিত চিরকণ্ডের কন্থাধারী পাপ ও পুণ্য বিবর্জিত পথের অধিকারী যোগী। যোগে সমাহিত চিত্ত হইয়া বালকবৎ উন্মত্তের ন্যায় রত থাকে। অনেক মহাপুরুষেরা বালকের মতো উন্মত্ত থাকে, পাগলের মতো মনে হয় মহাপুরুষদের, শিশুর মতো মনে হয়। মহাপুরুষদের শেষ অবস্থায় গিয়ে এরকম একটা দেখা যায় তাদের মধ্যে। বালকবৎ উন্মত্তের ন্যায় আত্মভাবেই রত থাকে। সেই যোগলাভের জন্য গোবিন্দের ভজনা করে। গঙ্গাসাগরে গমন করিতেছ, ব্রত করিতেছ অথবা দান করিতেছ, কিন্তু জ্ঞানহীন হইলে এই সকল ব্রত দ্বারা শত জন্ম মুক্তি লাভ হইবে। অতএব জ্ঞান লাভের জন্য গোবিন্দের ভজনা করে। এটাই হচ্ছে চটপটা পঞ্জরিকা স্তোত্রের বার্তা। আমরা যেন এই মোহগ্রস্ত মোহনিদ্রায় নিদ্রিত আমরা যেন সবাই জেগে উঠি যে আমি কে, আমি কোথা থেকে আসছি, কেন আসছি, সদ্গুরুর কাছে গিয়ে আমার নিজের আত্মতত্ত্ব জেনে নিই। এটাই হচ্ছে শঙ্করাচার্যের উদ্দেশ্য, তার গ্রন্থাদির উদ্দেশ্য, গ্রন্থগুলির দিকবাদ উদ্দেশ্য। সুতরাং আজকে আর নয়, আমরা সকলে অনেক সুন্দর একটি পরিবেশে আমাদের, বিশেষ করে আবারও বলি, ভক্তিমাতা এই পরিকল্পনা করেছে, এই কুড়েঘর নির্মাণ করেছে। আমি তাকে আরো ধন্যবাদ জানাই। আমাদের সূর্য অস্তমিত হচ্ছে, সূর্যের সেই অন্তিম রশ্মি আমাদের চোখে এসে পড়ছে। আমরা তাকে উদ্দেশ্য করে, সূর্য হচ্ছে ভগবানের একটা স্বরূপ, চন্দ্র সূর্য তার দুই চক্ষু। চলুন আমরা বিশ্ব প্রার্থনা জানাই, সমস্ত বিশ্ব মহামারী থেকে জগৎ আবার মুক্ত হয়ে যায়, আমরা যেন আবার স্বচ্ছন্দ জীবন যাপনে ফিরে আসতে পারি। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখং ভবেৎ। ওম নন্দন্তু সর্বভূতানি, আকাঙ্ক্ষানি সন্তু চ, প্রীতিরস্তু পরস্পরম, সিদ্ধিরস্তু কামনাম, তমসতো মা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর্মায় অমৃতম গময়, মৃত্যুর্ময়াবির্ময়ে। ওম সমভবৎ সনগুণক্ত অবিদ্যম করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু বিদ্বিষাবহৈ। ওজসি ওজময়ী দেহি, তেজমসি বীর্যময়ী দেহি, তেজস্বি তেজময়ী দেহি, বলমসি বলময়ী দেহি, সহসি সহময়ী দেহি, মন্নসি মন্নময়ী দেহি। শান্তি অন্তরিক্ষ শান্তি, পৃথিবী শান্তি, আপো শান্তি, ঔষধয় শান্তি, বনস্পতয় শান্তি, বিশ্বদেবা শান্তি, ব্রহ্ম শান্তি, সর্বম শান্তি, শান্তিরেব শান্তি, মা শান্তিরেধি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণমুদচ্যতে পূর্ণশ্চ পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।
আজকের এই অনুষ্ঠান মালায় যারা এসেছেন, যারা সহযোগিতা করেছেন, আমাদের কমিটির কর্মকর্তাবৃন্দ এবং আমাদের অন্য যারা উপস্থিত আছেন এবং আশ্রমবাসী যারা উপস্থিত আছেন, সকলকে সাধুবাদ জানায় এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য। আজকের অক্ষয় তৃতীয়া এই পবিত্র তিথি উপলক্ষে আমাদের সকলের এই সুন্দর অনুষ্ঠানের জন্য আমি আপনাদের সকলকে বলবো যে এই অনুষ্ঠান যেন আমাদের মধ্যে আমরা ধরে রাখতে পারি এবং এই ঋষি আদর্শ পরিবেশ যেন আরো সুন্দর করে আমরা গড়ে তুলতে পারি। আমাদের যে বিশ্বনাথ মন্দির উদ্বোধন হবে এর আগে আমরা চেষ্টা করছি আমাদের বিশেষ করে সব ভক্তদের সহযোগিতায় ভক্তিমাতা এই আশ্রমকে সুন্দর একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করছে এবং আমি ভাবছি যদি আমাদের করোনা ভাইরাস দিতেই তো হয় তাহলে আমরা যদি আগামী নভেম্বরের মধ্যে আমরা ফিনিশিং কাজটা শেষ করতে পারি তাহলে আমরা মন্দির উদ্বোধন করে দেওয়ার একটা সংকল্প গ্রহণ করেছি। যদি সম্ভব হয় সেটা আমরা এই নভেম্বরেই শেষ করব এবং অবশ্যই কাজ না হয় পরে করব, কিন্তু মন্দিরের উপরিভাগে সেই অনুষ্ঠানটা অন্তত আমরা শেষ করে এই বছরে 2021 সাল হচ্ছে আমাদের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী। সুতরাং এই সালের এই অনুষ্ঠানকে যেন আমরা না হারাই। সুতরাং সকলের সহযোগিতা কামনা করছি। আজকেও আমাদের সমীর বাবু তিনি 1 লক্ষ টাকা প্রদান করেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আরো অনেকে আজকে কিছু অনুদান দিয়েছেন। আমি মনে করি আমাদের সকল ভক্তদের এত হাজার হাজার ভক্ত সকলের সহযোগিতা থাকলে আমরা নিশ্চয়ই নভেম্বরের মধ্যে এই অনুষ্ঠানকে এই মন্দিরে অন্তত মন্দির মানে উদ্বোধন করা সেই পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। পোর্শনটা অন্তত মন্দিরের অংশটা যেন আমরা করে নিতে পারি। ভগবত চরণে প্রার্থনা জানাচ্ছি, বিশ্বনাথের চরণে, শম্ভুনাথ বিরূপাক্ষ চন্দ্রনাথের চরণে আমরা প্রার্থনা জানাচ্ছি। এই ঐতিহাসিক তীর্থস্থান, এখানে শিব আমাদেরকে কথা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, বিশেষত কলিযুগে গোস্বামী চন্দ্রশেখর মারুজ্য পুনর্জন্ম নবিদ্যতে। এই চন্দ্রনাথ তীর্থকে তিনি কলিযুগের জ্যেষ্ঠ তীর্থ হিসাবে আখ্যায়িত করেছেন। এই জন্য আমরা সেটাই প্রার্থনা করে এখানে বিশ্বনাথ প্রতিষ্ঠার একটি সংকল্প গ্রহণ করেছি। যেহেতু ব্যাসদেব এখানে চেয়েছিলেন দ্বিতীয় কাশী ধাম রচনা করতে, সুতরাং কাশী ধামে যেহেতু বিশ্বনাথ মন্দির আছে, এখানেও একটা বিশ্বনাথ মন্দির হোক, এই হচ্ছে আমাদের সংকল্প, দৃঢ় সংকল্প। গুরুদেবের ইচ্ছায় নিশ্চয়ই এই সংকল্প সূচনা হয়েছে। আমরা এই সংকল্পকে যেন বাস্তবায়ন করতে পারি, তার চরণে প্রার্থনা। শান্তি শান্তি।